আমি ক্ষমাপ্রার্থী। আমি একটা আসলে জরুরি অন্য একটা মিটিংয়ে সচিবালয়ে যেতে হচ্ছিল, সে কারণে আমি সকাল 11টা থেকে আসলে ছিলাম না। এই আসার পরে থেকেই আপনারা দেখেছেন। যাক, যে প্রসঙ্গক্রমে আপনারা জানতে চেয়েছেন যে আমাদের এই ওয়েবসাইট থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে নিবন্ধনের তারিখ, নিবন্ধনের প্রতীক এবং প্রতীকের যে ছবিটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে কেন, বা সরিয়ে নেওয়ার ব্যাপারটা আপনারা জানতে চেয়েছিলেন। হ্যাঁ, সরিয়ে নেওয়া হয়েছে এবং আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটে বাংলাদেশ আওয়ামী লীগের পরে ব্র্যাকেটে লেখা আছে স্থগিত। গত 12ই মে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যে রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটার ধারাবাহিকতায় আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত রেখেছি, সেটা আপনাদেরকে আগেও জানিয়েছি। এখন জনমনে সম্প্রতি কিছু কথাবার্তা দেখা যাচ্ছে যে নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই, বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যাতে না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্যে যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। আর আরেকটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন এসেছিল যে দাড়িপাল্লার প্রতীকটা কেন অন্তর্ভুক্ত করা হয়নি। এটার ব্যাপারে একদম জিনিসটা হচ্ছে যে দাড়িপাল্লার প্রতীকটা আসে কোথা থেকে, প্রথমে নিবন্ধন এবং তারপরে প্রতীক, সেই বিবেচনায় এটা সত্যি কথা বলতে গিয়ে এটা হয়তো আমারই ওভারসাইট বা আমাদের যে এটা গেজেটটাকে আপলোড করা হয়েছে, কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটুকু যা দেওয়া উচিত ছিল সেটা দেওয়া ছিল না, সেটাও আমরা ঠিক করে দিয়েছি। এই হচ্ছে আমি শেষ করছি, আমাকে কমপ্লিট করতে দিন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে শিডিউল নৌকা থাকবে কিনা। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না, এইটাই হচ্ছে কথা। স্যার, তাহলে এটা কি একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না? আমি স্যার শেষ করি স্যার, বৈপরীত হচ্ছে কিনা? আপনি ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম লিখে দিলেন, প্রতীক রাখলেন না, আপনি পুরো নামটা কেটে দিতেন। এটা আপনারা এনসিপি চাপে আপনারা এক করলেন কিনা, এবং গতকাল উপদেষ্টাকে স্ট্যাটাস দিয়েছিল সেই চাপটা আপনারা করছেন কিনা? এটার সাথে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই, এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। সেই জন্যে শোনেন, মূল জায়গাটা কোনটা? মূল জায়গাটা হচ্ছে যে গেজেট, সে গেজেটে তো এটা বহাল আছে। এখন ওয়েবসাইটটা হচ্ছে সাপ্লিমেন্টারি একটা আমাদের প্ল্যাটফর্ম যেখান থেকে তথ্যগুলো নেওয়া হয়, যেহেতু ওখানে বিভ্রান্তির হওয়াটা একটা সুযোগ আছে এবং বিভিন্ন ধরনের কথা হচ্ছে কোনো একটা বিশেষ রাজনৈতিক প্ল্যাটফর্ম বা মানে নিবন্ধনের আওতা চাহিদাকৃত যে কোনো প্ল্যাটফর্মকে আঙুল তুলে কথাটা বলা ঠিক আমি মনে করবো যে এটা যথাযথ না, কাজের না। এটা নির্বাচন কমিশন, সচিবালয় নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা যথাসিদ্ধ হবে বা যথার্থ হবে, সেই অনুযায়ী করা হয়েছে। এটা কারোর সাথে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। সেটা হলো আমরা বিগত সময় যেটা দেখি যে জামায়াতে ইসলামের যখন নিবন্ধন স্থগিত ছিল, ততদিন পর্যন্ত তাদের নাম এবং প্রতীকটা ফেলা হয়নি, আর যখন তাদের নিবন্ধন বাতিল হয়েছে তখনই তাদের প্রতীকটা তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার তো না, শিডিউলে কিন্তু আমি বলছি যে শিডিউলে কিন্তু এটা আছে। এখানে ওয়েবসাইট ইজ এ সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম, এটা তো সবাই দেখে, এটা তো এবং সেখানে ভোটার তালিকায় উঠছে না, সেখানে সেটাই বলছি যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ এর পাশে এই নামের পাশে স্থগিত বলে একটা কথা আছে। স্থগিতের সাথে পরবর্তী জিনিসগুলো কনফিউশন সৃষ্টি করতে পারে, সেই জন্য কমিশন মনে করেছে এটাকে সরিয়ে দেওয়াই ভালো, এর বাইরে আর কোনো কিছু নাই। বাধা, আচ্ছা এটাতেই বা বাধা কোথায়? লিসেন, আবার এখন তার পরবর্তীতে সংশোধিত সময় এই কলমটা একটা এমনি বলে, এই কলমটাকে আপনি লেখার ব্যবহার করতে পারেন, এই কলমটাকে আপনি কাউকে আঘাত করতেও ব্যবহার করেন। এটা নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে কোনটা দেখছেন, বাধার কোনো ব্যাপার না। ওকে, অনেক ধন্যবাদ। একটা অস্পষ্ট রেগে আছে, আপনি প্রতীক সরে ফেলেন কিন্তু নামটা থেকে গেল,
মানে হ্যাঁ। এখানে একটা অস্পষ্ট তার কারণ হচ্ছে যে কি এটা বাতিল করা হয়নি, বাতিল হয়নি তো এখনো, স্থগিত করা হয়েছে, নিবন্ধন স্থগিত করা হয়ে গেছে। স্থগিত আর বাতিলের ভিতরে ব্যাপারে স্যার আরেকটা প্রতীক নিয়ে কথা হচ্ছে, শাপলাকে অন্তর্ভুক্ত করবেন কি? শেষ করুক না ভাই, শেষ করুক না। বাতিল এবং স্থগিতের ভিতরে পার্থক্য আমার মনে হয় যে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। শাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত যে শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনো পর্যন্ত হয়নি, এবং যদি কমিশন মনে করে শাপলাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করে সেটা কমিশনের সিদ্ধান্ত, সেই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। স্যার নৌকা কেউ পাবে না চাইলে? না। ওকে, ধন্যবাদ আপনাদেরকে।